যাদের ডায়াবেটিকস রয়েছে তাদের জন্য ডায়াবেটিকস নিয়ন্ত্রণে দ্রুত কাজ করে থাকে কনসুকন 80 ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে কনসুকন 80, যার জেনেরিক হচ্ছে গ্লাইক্লাসাইড। এটি আমাদের যাদের ডায়াবেটিকস রয়েছে, ডায়াবেটিক সমস্যায় ভুগছি, তাদের ডায়াবেটিস সমস্যা সমাধানে দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা ডায়াবেটিক্স রোগে ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেল বিদেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। কনসুকন একটি হলো একটি মৌখিক অ্যান্টি ডায়াবেটিক ওষুধ, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে গ্লাইকোলিসাইড 80 মিলিগ্রাম। এটি মূলত টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, এমন একটি অবস্থা যেখানে শরীর কার্যকরভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না বা স্বাভাবিক রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখার জন্য পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না। কনসুকন একটি সাধারণত খাদ্য তালিকাগত নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম এবং জীবনযাত্রার পরিবর্তনের সাথে রক্তে শর্করার আরো ভালো নিয়ন্ত্রণ অর্জনের জন্য নির্ধারিত হয়ে থাকে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই কনসোলেটটি এর কাজ, অর্থাৎ কিভাবে এই কাজ করে থাকে। গ্লাইকোলাইজাইড সালফেনিলুরিয়াবিয়াস নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত। এটি অগ্ন্যাশয়কে আরো ইনসুলিন নিঃসরণে উদ্দীপ্ত করে কাজ করে, যা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। অন্যান্য কিছু অ্যান্টি ডায়াবেটিক ওষুধের বিপরীতে গ্লাইকোলাইজাইড সঠিকভাবে গ্রহণ করলে গুরুতর হাইপারগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে, যা টাইপ 2 ডায়াবেটিসের অনেক রোগীর জন্য একটি বহুল ব্যবহৃত বিকল্প। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে এর সেবন বিধি, অর্থাৎ আপনাকে এটি কিভাবে সেবন করতে হবে সেই বিষয়ে আমরা বন্ধুরা জানবো। কোর্সকোড এটি সাধারণত দিনে একবার বা দুবার নেওয়া হয়, অর্থাৎ এই ট্যাবলেটটি সকালে একবার অথবা সকাল বিকেল এই দুবার সেবনের নিয়ম রয়েছে, বিশেষ করে খাবারের আগে। তবে স্বাস্থ্যসেবা পেশাদারের নির্দেশ অনুসারে, অর্থাৎ আপনাকে যদি ডক্টর একটা ট্যাবলেট খেতে বলে একটা খাবেন, যদি আপনাকে 2টি ট্যাবলেট খেতে হবে তাহলে 2 বেলা খাবেন। রোগীর রক্তে শর্করার মাত্রা, বয়স এবং চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ডোজ নির্ধারণ করে। অর্থাৎ এই ডোজটি নির্ভর করে আপনার রোগের প্রতিক্রিয়ার উপর, বয়সের উপর ইত্যাদি। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রতিদিন একই সময়ে ট্যাবলেটটি গ্রহণ করা গুরুত্বপূর্ণ। ট্যাবলেটটি পুরো পানি দিয়ে গিলে ফেলতে হবে এবং ডক্টরের পরামর্শ ছাড়া এটি চূর্ণ বা চিবানো উচিত নয়। অর্থাৎ আপনাকে ট্যাবলেটটি কিন্তু আপনাকে পানি দিয়ে খেতে হবে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর সুবিধা, অর্থাৎ এই কনসুকন 80 ট্যাবলেটে খাবার যে সুবিধা রয়েছে সেই বিষয়ে আমরা জানবো। কনসোগর এটি এর একটি প্রধান সুবিধা হল উপবাস বা খাবারের পরে রক্তে শর্করার মাত্রা কমানোর ক্ষমতা, অর্থাৎ এটি উপবাস এবং আপনি খালি পেটেও খেতে পারেন এবং খাবারের পরেও খেতে পারবেন। এটি কিন্তু রক্তে শর্করার মাত্রা কমানোর ক্ষমতা রাখে। সঠিক ব্যবহারে ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী জটিলতা যেমন হৃদরোগ, কিডনির ক্ষতি, স্নায়ুর সমস্যা, দৃষ্টিশক্তি হ্রাস প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। এছাড়াও গ্লাইকোলাইজাইড রক্তনালীতে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলতে পারে, যা হৃদরোগ জনিত জটিলতার ঝুঁকি থাকা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই কোর্সকোন একটি ট্যাবলেটটি আমাদের কি কি সুবিধা প্রদান করে থাকে। এই পর্যায়ে বন্ধু আমরা জানবো যে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে কোর্সকোন একটি তার বিকল্প না, এর মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটে অস্বস্তি এবং ওজন বৃদ্ধি।
হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলির মধ্যে ঘাম, কাঁপুনি, ক্ষুধা, বিভ্রান্তি, ধড়ফড় অন্তর্ভুক্ত থাকতে পারে। রক্তে শর্করার পরিমাণ কম এড়াতে রোগীদের খাবার এড়িয়ে যাওয়া উচিত নয় এবং ডায়েট এবং শারীরিক কার্যকলাপ সম্পর্কে তাদের ডাক্তারের সাথে পরামর্শ অনুসরণ করা উচিত। অর্থাৎ আপনার যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যে ধরনের কথা বলা হচ্ছে, এর থেকে যদি বিপরীত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে সতর্কতা জানবো, কারণ প্রতিটি মেডিসিন খাওয়ার পর আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সতর্কতাই আপনাকে অনেকটা বিপদের থেকে রক্ষা দেয়। সেক্ষেত্রে এই কনসার্ন একটির কিছু সতর্কতা রয়েছে, সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। কিডনি বা লিভারের রোগ আক্রান্ত রোগীদের, বয়স্ক ব্যক্তিদের এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের রোগীদের ক্ষেত্রে কনসার্ন একটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। অর্থাৎ যাদের কিডনি সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, যারা বয়স্ক রয়েছে এবং যারা অনিয়মিত খাদ্যাভ্যাস রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই কনসার্ন একটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। সাধারণত টাইপ 1 ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস অথবা গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় এটি সুপারিশ করা হয় না যদি না চিকিৎসক স্পষ্টভাবে পরামর্শ দেন। অর্থাৎ যারা গর্ভাবস্থায় রয়েছেন, যারা বুকে দুধ খাওয়াচ্ছেন, তাদেরকে এই ট্যাবলেটটি খাওয়ার জন্য সুপারিশ করা হয় না যদি না স্পষ্টভাবে প্রয়োজন না পড়ে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে কনসুকার একটি বা গ্লিকাজাইড একটি টাইপ 2 ডায়াবেটিস পরিচালনার জন্য একটি কার্যকর এবং সাধারণভাবে নির্ধারিত ওষুধ। স্বাস্থ্যকর জীবনযাত্রার সাথে সঠিকভাবে ব্যবহার করা হলে এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিস সম্পর্কিত জটিলতার ঝুঁকি কমায়। নিরাপদ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করার জন্য নিয়মিত রক্তের শর্করার পর্যবেক্ষণ এবং চিকিৎসা পরামর্শ অনুসরণ করা উচিত। সুতরাং বন্ধুরা আপনারা যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করবেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে সেবন করবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা ডায়াবেটিক সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ট্রান্স মেডিসিন ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিকস থাকে, কোনো বিষয় জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টস এর উপর ভিত্তি করে সেই ধরনের ভিডিও নিয়ে আসব। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।